আসসালামু আলাইকুম। যারা পিএসসি কর্তৃক আয়োজিত যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষাগুলো যারা আসলে অংশগ্রহণ করতে চান, তো তাদের জন্য আজকের এই ক্লাস। বিশেষ করে আমরা জানি যে সামনে নন ক্যাডার পজিশনের যে আপনার একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা। তো সেইটাকে আসলে উদ্দেশ্য করে আমাদের এই ক্লাসগুলা। তো আমরা জানি যে আসলে প্রাইমারি প্রধান শিক্ষক যে পরীক্ষাটা সেটা কিন্তু পিএসসি কর্তৃক নেওয়া হবে, এবং সেই জন্যে প্রাইমারি প্রধান শিক্ষকের পিছনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলিউশন করতে হবে। পাশাপাশি রিসেন্ট যে সমস্ত পিএসসি কোশ্চেন আছে, অর্থাৎ পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো রিসেন্ট নিয়েছে সেগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে ব্যাখ্যা সহ। আদারওয়াইজ কিন্তু আপনি এইরকম একটা কম্পিটিটিভ এক্সামে, অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষক যে পোস্ট, সেটাতে আপনি আসলে টিকতে পারবেন না। তো সেটাকে লক্ষ্য করি আসলে আমাদের এই ক্লাসগুলো। তো চলুন আমরা আজকে একটা পিসেস অফ সলিউশন একটা ক্লাস আমরা শুরু করব, এবং এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরে একটা পরীক্ষা হয়েছিল, সেটা হচ্ছে আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা অথবা উপসহকারী প্রকৌশলী। 2026 সালে এই পরীক্ষাটা হয়েছে এপ্রিল মাসের দিকে, এবং এটা আজকে আমরা ইংলিশ পার্টটা আসলে আজকে আমরা সলিউশন করব। তো চলুন শুরু করি। আচ্ছা, আমরা এখানে দেখি যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটু বড় করি। আচ্ছা, ওকে। He is deeply concerned has this issue. এখানে আসলে কি হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হবে আপনার অ্যাবাউট, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো তার জন্য আপনি চাইলে এখান থেকে যে ব্যাখ্যা দেখুন, এই ব্যাখ্যা দেখুনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন ক্লিক করলে আমার সামনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে আসবে। এই যে পিডিএফটা আসলে বানানো হয়েছে, এটা কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে। এই পিডিএফের মধ্যে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা এইভাবে আপনারা মানে জাস্ট শুধুমাত্র ফোনের মধ্যে যদি নেটটা কানেক্ট থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ব্যাখ্যা দেখুন ক্লিক করে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা পেয়ে যাবেন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে চাইলে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি পেয়ে যাবেন এখান থেকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিগত সময়ে চাকরির পরীক্ষায় যেগুলো এসেছে, ঠিক আছে। তো এটাতে যেটা হবে সেটা হচ্ছে কনসার্ন অ্যাবাউট। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নাইদার জ্যাকব ড্যাশ জনসন ওয়াজ প্রেজেন্ট। আমরা জানি আইদার অর এবং নাইদার নর এটা কিন্তু হয়। তো আইদারের সাথে হচ্ছে অর হয়, এবং নাইদারের সাথে কি হয়, এখানে যেহেতু নাইদার আছে তো নাইদারের সাথে হবে হচ্ছে আপনার কি নর, নাইদারের সাথে হবে হচ্ছে এই যেটা নর। তো আপনি চাইলে এই যে এটার নিয়ম আইদার অর নাইদার নরের নিয়মটা কি হবে সেই নিয়মটা যদি সম্পর্কে আরও বেশি জানতে চান, অর্থাৎ এটা ব্যাখ্যা জানতে চান, তো ব্যাখ্যাতে ক্লিক করবেন। ব্যাখ্যাতে ক্লিক করলে আমরা ব্যাখ্যাতে ক্লিক করে এখানে চলে যাই। এখানে চলে গেলে দেখবো যে এই যে আমার আইদার অর নাইদার নরের যে আসলে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে টপিকটা আছে সেই টপিকটা একদম সম্পূর্ণ চলে আসবে, এবং এখানে অনেকগুলো রুলস আছে, প্রায় 20-25টা রুলস। এই রুলসগুলো যদি আপনি এখান থেকে পড়েন, এই যে দেখুন আইদারের সাথে অর বসে এবং কি নাইদারের সাথে নর বসে, ঠিক আছে, এবং এর দ্বারা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে সিঙ্গুলার ভার্ব হবে। যদি আইদার অর নাইদার নর যুক্ত যে সমস্ত সেন্টেন্স আছে সেগুলোর সাথে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তো ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি পোলার হয় তাহলে ভার্বও কিন্তু পোলার হবে। দেখুন একটা এক্সাম্পল দেখি যে নাইদার ইউ নর ইউর প্যারেন্টস। এখানে এই যে পরবর্তী যে সাবজেক্টটা এটাকে আমরা ধরবো, আইদার অর নাইদার নরের সাথে যে সেকেন্ড যে সাবজেক্ট থাকবে, এখানে কিন্তু দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি আপনার প্যারেন্টস। তো পরবর্তী যে সাবজেক্ট আমরা সেটা ধরবো, পরবর্তী সাবজেক্ট অনুসারে হচ্ছে আপনার এটার যে ভার্ব সেটা আসলে চেঞ্জ হবে। তো পরবর্তী সাবজেক্ট এখানে এজ যুক্ত আছে, দেখুন প্যারেন্টস, তার মানে এটা প্লুরাল আছে, তো এখানে হ্যাভ বসছে। যদি খালি প্যারেন্ট থাকতো তাহলে কিন্তু এখানে আপনার হ্যাজ বসতো। এরপরে আরেকটা দেখি আমরা, এই যে এখানেও একই জিনিস আছে। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটাতে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ ইট। ইটের প্লুরাল ফর্ম কি আপনারা অনেকেই জানবেন। ইটের প্লুরাল ফর্ম হচ্ছে আপনার কি দে। কিং লিয়ার ওয়াজ রিটেন বাই, কিং লিয়ার কে লিখছে, কিং লিয়ার লিখছে হচ্ছে আপনার উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়রের খুবই বিখ্যাত একটা ট্র্যাজেডি এটা কিং লিয়ার। এখানে হচ্ছে একজন রাজা থাকে, রাজা কিং, যার নাম হচ্ছে কিং লিয়ার, এবং তার 3জন মেয়ে থাকে। একটা হচ্ছে আপনার গনেরিল, রিগ্যান এবং কর্ডেলিয়া। তো বড় 2 মেয়ে হচ্ছে গনেরিল এবং রিগ্যান, এবং ছোট মেয়ে হচ্ছে কর্ডেলিয়া। তো বড় 2 মেয়ে থাকে খুবই আসলে ধূর্ত, এবং তাকে আসলে ভালোবাসার একটা অভিনয় করে দেখায়, এবং সে বড় 2 মেয়েকে বিশ্বাস করে শেষ পর্যন্ত সে ঠগে, এবং দেখে যে না, তার ছোট মেয়েকে সে একসময় ভুল বুঝে যে আসলে ছোট মেয়ে তাকে ভালোবাসে না, এবং তাকে নির্বাসনে পাঠায়। পরবর্তীতে লাস্ট সময়ে সে গিয়ে দেখে যে আসলে তার ছোট মেয়েটাই তাকে আসলে ভালোবাসে, সেটা হচ্ছে তার নাম ছিল হচ্ছে কর্ডেলিয়া। তো আপনি যদি এই সম্পর্কে আরো জানতে চান তো আমরা দেখি ব্যাখ্যা দেখুন, যদি ক্লিক করি এখানে দেখুন ব্যাখ্যা দেখুন উইলিয়াম শেক্সপিয়রের একেবারে যাবতীয় যা আছে সব চলে আসবে এখানে। হ্যাঁ, আপনার কাছে এই পিডিএফটা থাকলে আপনি ফোনের মধ্যেই বাসে বসে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে,
যে এক্সট্রা সময়গুলো আপনার চলে যায়, সেই সময়গুলো আপনি কিন্তু ফোনের মধ্যে পিডিএফ দেখে আসলে এই প্রিপারেশনটা নিতে পারবেন। আমি নিজেও আসলে পিডিএফের প্রতি কেন বলতেছি, পিডিএফ আমি নিজেও পিডিএফ পড়ছি প্রচুর পরিমাণে, পিডিএফ পড়ে আমি একটা গভর্নমেন্ট জব পেয়েছি। সো দ্যাটস ওয়াই আমার আসলে মনে হলো যে পিডিএফগুলো নিয়ে কাজ করা উচিত। তো এই জন্যই যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য এই পিডিএফগুলো নিয়ে আমার কাজ করা। তো দেখুন এখানে উইলিয়াম শেক্সপিয়রের যে বিখ্যাত নাটকগুলো আছে এখানে সব লেখা আছে, যে হ্যামলেট, অথেলো, হ্যাঁ, কিং লিয়ার। এই যে কিং লিয়ার মূল থিম হচ্ছে আপনার এই যে ফিলিয়াল ইনগ্রেটিটিউড, এটা সন্তানের অকৃতজ্ঞতা। এটার আসলে ব্যাখ্যাও আছে, এখানে কমেডিগুলো লেখা আছে, শেক্সপিয়রের সনেট কতগুলা, এই যে ট্র্যাজেডি কোনগুলো সেগুলো লেখা আছে, কমেডি কোনগুলো সেটা লেখা আছে, ট্র্যাজি কমেডি আছে। এরপর কাহিনী সংক্ষেপ দেওয়া আছে, দেখুন হ্যামলেটের কাহিনী কি, এটার চরিত্রগুলো কি কি, ম্যাকবেথের কাহিনী কি, চরিত্র কি, অথেলো, এই যে দেখুন কিং লিয়ার, ঠিক আছে। কিং লিয়ারের কাহিনী সঙ্গে কিন্তু এখানে আছে যে ব্রিটেনের বৃদ্ধ এক রাজা, সেই রাজা আসলে তার 3 কন্যাকে অনেক বেশি তার ভালোবাসতো, এবং সেই 3 কন্যাকে তার যে কি বলে রাজ্য সেটা ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং প্রথম যে 2 কন্যা ছিল, বড় 2 কন্যা হচ্ছে গনেরিল এবং রিগ্যান, আর ছোট কন্যা হচ্ছে আপনার এই যে কর্ডেলিয়া, ঠিক আছে। এটার একটা কাহিনী সংক্ষেপ দেওয়া আছে, এটার গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দেওয়া আছে। এভাবে করে আপনারা চাইলে এখান থেকে ব্যাখ্যা সহ পড়ে ফেলতে পারেন। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো। নো এর নাউন ফর্ম হচ্ছে আপনার কি, নলেজ। নো এর যে নাউন ফর্ম সেটা কি হবে, নো এর নাউন ফর্মটা হবে হচ্ছে আপনার নলেজ। এখানে ব্যাখ্যা দেখুন, ক্লিক করলে পার্টস অফ স্পিচ চলে আসবে, সেখানে পার্টস অফ স্পিচ সম্পর্কে ইন টোটাল দেওয়া আছে। দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড স্টর্মি। স্টর্মি মানে হচ্ছে আপনার কি, স্টর্ম মানে কি ঝড়, বা অনেক মানে কি বলে অনেক আপনার অশান্ত একটা পরিবেশ, ঠিক আছে। এটার অ্যান্টোনিয়াম চাইছে, অ্যান্টোনিয়াম মানে বিপরীত শব্দ। তো বিপরীত শব্দটা হচ্ছে আপনার এই যে এটা ক্যাল মানে হচ্ছে শান্ত। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে প্রচুর পরিমাণ ব্যাখ্যা দেখুন, যদি ক্লিক করেন তাহলে এখানে প্রচুর পরিমাণ অ্যান্টোনিয়াম এবং সিনোনিয়াম পেয়ে যাবেন। সেখান থেকে পড়ে ফেললে আমার মনে হয় যে আর আসলে এর বাইরে আসলে আর কিছু দরকার নাই। ওকে, তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে চলে যাই। সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব। ভার্ব কোনটা, ভার্বটা হচ্ছে এখানে ডান্স, ঠিক আছে। ডান্সটা হচ্ছে ভার্ব। তো কোনটা ভার্ব কোনটা নাউন এগুলো কিন্তু চিনতে হলে আপনার পার্টস অফ স্পিচ জানতে হবে। আমি যদি ব্যাখ্যা দেখুন ক্লিক করি, এখানে ক্লিক করলাম, তাহলে দেখবেন যে ভার্বের প্রকারভেদ, হ্যাঁ, কত প্রকার ভার্ব আছে, কি কি আছে, টোটাল এখানে আপনি পেয়ে যাবেন এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক। এটা একটা প্রিপোজিশন, এখানে ইন্টারেস্টেডের পরে ইন বসে। সো ইন্টারেস্টেড ইন আপনার কি, ইন্টারেস্টেড ইন মিউজিক। আচ্ছা, এরপরে যে কোশ্চেন আছে সেটা আমি একটু ফটো করে নিই এটা। আচ্ছা, ইয়োর শুজ আর বিগার দ্যান ড্যাশ। ইয়োর শুজ আর বিগার দ্যান মাইন। আপনারা মনে রাখবেন যে দেন, এই দেনের পরে কিন্তু সবসময় আপনার সাবজেক্টিভ ফর্ম বসে। বিগার দ্যান মি একটা অবজেক্টিভ ফর্ম, মি কিন্তু কখনো বসে না, অর্থাৎ বিগার দ্যান তারপরে কি আইটা বসে। এখন কথা হচ্ছে এখানে তাহলে এই যে আই তো আছে, আইটা কেন বসলো না। দেখুন একটা জিনিস খেয়াল করুন, এখানে হচ্ছে দ্য শুজ আর বিগার দ্যান, এখানে কি মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে যে তুমি আমার থেকে বড় না, তোমার শু মানে তোমার যে জুতা আছে সেই জুতাটা হচ্ছে আমার থেকে বড়। দ্যাটস ওয়াই আমার থেকে বড় না মানে আমারটা থেকে বড় এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তোমার যে জুতাটা আছে তোমার জুতা আমার জুতার থেকে বড়, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে মাইন বসছে। যদি বলতো তুমি আমার থেকে বড় বা সে আমার থেকে বড় তাহলে কিন্তু এখানে বেগার দেন আই বসতো। কখনোই কিন্তু এই যে মি কিন্তু কখনোই হচ্ছে আপনার দেনের পরে বসে না। চেঞ্জ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ কি, আচ্ছা একটা অ্যাক্টিভ ফর্মে এটা করতে বলছে, প্যাসিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে নিতে হবে। প্রমিস শুড বি কিপড, এটা হচ্ছে যে এটা ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এটা হবে। এটা যদি আপনি জাস্ট ব্যাখ্যা দেখেন এখানে ভয়েসের ইন টোটাল যে রুলসগুলো আছে, ভয়েস চেঞ্জ থেকে এটা আসছে। তো ভয়েস চেঞ্জের রুলসগুলো আপনি এখানে পেয়ে যাবেন, কত প্রকার ভয়েস আছে, সূত্র কী কী, আপনি কীভাবে করবেন, হ্যাঁ, টেন্স অনুযায়ী ভয়েস কীভাবে চেঞ্জ করতে হয়, ইন টোটাল এখানে সুন্দর মতো লেখা আছে। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হাউ লং ড্যাশ ম্যারিড, হাউ লং হ্যাভ দে বিন ম্যারিড। এটা হচ্ছে প্রেজেন্ট আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্রশ্ন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এটা হচ্ছে আর কি, এটা টেন্স থেকে আসছে। হি ইজ ট্রাইং হার্ড টু লস ওয়েট, এটা কিন্তু বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এটা, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলে হচ্ছে V1, এবং আমরা জানি যে টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, যেটাকে বলা হয় ইনফিনিটিভ। আমরা যে জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ পড়ছি না, তো সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের পরে সবসময় কি বসে, আপনার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আমি যদি এটা ব্যাখ্যাটা দেখি, ব্যাখ্যা দেখুন ক্লিক করলাম,
ক্লিক করবে যে ভার্বের প্রকারভেদ এখানে চলে আসে। দেখুন এই যে ভার্ব কত প্রকার, এই যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব, এই যে ট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, এই যে তিনটা যে আছে পার্টিসিপল, জিরান্ট এবং ইনফিনিটিভ, এইগুলা কিন্তু জিরান্ট কাকে বলে, এই যে ইনফিনিটিভ কাকে বলে। দেখুন ইনফিনিটিভ পরে হচ্ছে বলতেছে সবসময় কি প্রেজেন্ট ফর্মের আগে টু বসে, অর্থাৎ টু এর পরে সবসময় কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, সো নিয়ম দেওয়া আছে, আপনারা নিয়মগুলো পড়ে নিলে কিন্তু ইজিলি আপনার এই টপিকগুলো কাভার হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনার হি ইজ স্টাডিং ড্যাশ ফর হিজ এক্সামিনেশন, এটা হচ্ছে স্টাডিং হার্ড। দ্য ওয়েস্টল্যান্ড ইজ এ ড্যাশ, ওয়েস্টল্যান্ড হচ্ছে একটা পোয়েম, এটা হচ্ছে টি.এস. ইলিয়ট লিখেছে, টি.এস. ইলিয়টের একটা কবিতা। তো এটা যদি ব্যাখ্যা দিয়ে কোনো ক্লিক করেন তাহলে টি.এস. ইলিয়ট সম্পর্কে যাবতীয় যা পরীক্ষায় আসার মতো আছে সব কিছু চলে আসবে। যে টি.এস. ইলিয়ট, টি.এস. ইলিয়টের মৌলিক পরিচিতি, তার জন্ম, নাগরিকত্ব, মৃত্যু, তার সাহিত্যিক উপাদান কি, হ্যাঁ, নোবেল পুরস্কার কবে পেয়েছে, এবং তার এই যে কাব্যগ্রন্থ, এই দেখুন দ্য ওয়েস্টল্যান্ড, এটা একটি সবচেয়ে বিখ্যাত আধুনিক কবিতা। এটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ইউরোপের হতাশা এর মূল বিষয়। ঠিক আছে, হতাশায়ের, এটা হচ্ছে ইউরোপ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে সমস্ত বিষয়গুলো চলতেছিল ইউরোপে, সেগুলো নিয়ে হচ্ছে আপনার এই দ্য ওয়েস্টল্যান্ড লিখেছে টি.এস. ইলিয়ট। 5 miles ড্যাশ এ লং ডিস্টেন্স, 5 miles ইজ হবে, এটা সবসময় মনে রাখবেন যে মাইলস। ঠিক আছে, এরপরে কি বসে আপনার সিঙ্গুলার ফর্ম বসে, যদি বলে 2 miles, 3 miles, 4 miles, তো এটার পরে কিন্তু আপনার সিঙ্গুলার ফর্ম বসবে সবসময়। দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড ক্লিয়ার, ক্লিয়ারের সিনোনিয়াম কি, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, এবং এখানে ট্রান্সপারেন্ট যেটা আছে এটা মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ, তার মানে ট্রান্সপারেন্ট হবে। তো আপনি যদি আরও বেশি সিনোনিয়াম দেখতে চান তো এখানে ব্যাখ্যা দেখুন, যদি ক্লিক করি তাহলে আরও বেশি সিনোনিয়াম আমি পেয়ে যাবো, যেগুলো পুরোনো পরীক্ষায় আসছে। এই যে সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম খুব সুন্দরভাবে দেওয়া আছে। মূল শব্দ কি, যে অ্যাবান্ডন, তারপরে হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে লিভ, অর্থাৎ সিনোনিয়ামটা হচ্ছে লিভ, ফরসেক, ডিসার্ড, এবং এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাকসেপ্ট, রিটেইন, কিপ। এটা কিন্তু প্রচুর পরীক্ষা আসে, যে অ্যাবান্ডন, এটা অনেক পরীক্ষা, এবং বিশেষ পরীক্ষা এটা আসছে। তো সুন্দর মতো এটা কিন্তু এখানে দেখুন একটা ছক আকারে দেয়া আছে, তো অনেক বেশি দেওয়া আছে, এগুলো পড়লেই আমি মনে করি যথেষ্ট, এগুলো মনে রাখতে পারলেই দ্যাটস এনাফ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, ইফ ইউ স্টাডি হার্ড ড্যাশ ইউ সাকসেস, ইউ উইল সাকসেস, এটা হচ্ছে কন্ডিশন থেকে আসছে। আমরা জানি যে কন্ডিশন 3 প্রকার, মেইনলি 0 কন্ডিশনও আছে। তো মেইনলি 3 প্রকার, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তো এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন প্রথম পার্টটা যদি আপনার প্রেজেন্ট ফর্মে থাকে, পরবর্তী পার্টটা হচ্ছে ফিউচার ফর্মে হবে। এটা যেহেতু ইউ স্টাডি, এটা আমরা দেখে বুঝতেছি এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে, তো পরবর্তী পার্টটা ফিউচারে হবে। তো এটা সম্পর্কে একদম ইন ডিটেল লেখা আছে। দেখুন ব্যাখ্যা দেখে যদি ক্লিক করি, ব্যাখ্যা দেখে ক্লিক করলে আপনি এটা কিন্তু ফোন দিয়ে অপারেট করতে পারবেন। এই পিডিএফটা আপনার কাছে থাকলে আপনি ফোন দিয়ে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা টাখ্যা দেখতে পারবেন, ভিডিও ক্লাসগুলো দেখতে পারবেন এই পিডিএফ থেকে। কীভাবে দেখতে পারবেন সেটা আমি দেখাই দিব এই ক্লাস শেষে। দেখুন এখানে এই যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কী কী ইন টোটাল দেওয়া আছে, হ্যাঁ, কাকে বলে, কত প্রকার, এই যে 3 প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে বলতেছে যে ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স করতে হবে শর্ত সাপেক্ষে যে কাজটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এর স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত ক্লজের ভার্ব প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লজ হচ্ছে আপনার উইল হবে, অর্থাৎ প্রথম যার ইফ যুক্ত যে ক্লজ, 2টা ক্লজ থাকে, আমরা জানি কন্ডিশনের মধ্যে 2টা ক্লজ থাকে। প্রথম ক্লজে যদি প্রেজেন্ট ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী ক্লজটা কি হবে আপনার ফিউচার হবে। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে দেখি, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে প্রথম যে ক্লজ, এই ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স এরকম কিছু একটা হয়, তাহলে সেটা হচ্ছে উড হবে, উড, কুড, মাইট, সাথে হচ্ছে V1 বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। আর থার্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যদি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়, ওই ইফ যুক্ত ক্লজ, প্রথম ক্লজে যদি ভার্বের পাস্ট পারফেক্ট হয়, ভার্ব থাকে এবং সেখানে ভার্বটা যদি আপনার V3 থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে কি বসবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, সাথে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এই হচ্ছে 3টা নিয়ম, 3টে স্ট্রাকচার আর কি, আপনারা এখান থেকে চাইলে সুন্দর মতো দেখে ফেলতে পারেন। এরপরে যে প্রশ্নটা আছে সেটা কি, সেই প্রশ্ন হচ্ছে ফ্রিডম মিনস, ফ্রিডমের সমার্থক শব্দ হচ্ছে ফ্রিডম মানে কি, স্বাধীনতা। এই যে লিবার্টি মানে স্বাধীনতা। হি ইউজ ড্যাশ ফুটবল, হি ইউজ টু প্লে ফুটবল, ইউজ টু দ্বারা হচ্ছে বোঝায় যে অতীতে কোনো একটা কাজ সে করতো, যে নিত্যবিত্ত অতীত না, এই নিত্যবিত্ত অতীতের মতো একটা মানে উদাহরণ এটা, যে সে আসলে ফুটবল খেলতো এক সময়। হ্যাঁ, আমি যদি বলি যে আই ইউজ টু স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে পড়তাম, তো এটা হচ্ছে ইউজ টু বসে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা কি দেখুন, এরপরের প্রশ্নটা হচ্ছে আপনার, আমরা যদি একটু দেখি, এরপরে প্রশ্নটা হচ্ছে দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লু, দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লু, এটা হচ্ছে আপনার
আইস আছে, দেখুন আইস মানে মনে হচ্ছে যে একটা প্লুরাল ফর্ম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আইস বোঝাতে যেহেতু এক জোড়া চোখকে বোঝাচ্ছে, কালেকটিভ একটা নাউনের একটা কথা আসবে, তো সেটা হচ্ছে অবশ্যই এটা কি মানে আইস বলতে এক জোড়া চোখকে বোঝাচ্ছে, একসাথে বোঝাচ্ছে, কম্বাইন একটা জিনিসকে বোঝাচ্ছে, এই জন্য এটা বসবে হচ্ছে সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো এবং সিঙ্গুলার ভার্বটা এখানে বসবে, ইজ বসবে। তো আপনি চাইলে এখান থেকে ব্যাখ্যা দেখুন যদি ক্লিক করি, তাহলে ব্যাখ্যা দেখুন ক্লিক করলে এখানে চলে আসবে সুন্দর মতো ব্যাখ্যাটা, সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসগুলো আছে সেগুলো চলে আসবে। ঠিক আছে, আপনি কোনটা পরে কোনটা বসাবেন। তো এই পিডিএফটা যারা চান, পিডিএফটা পাইতে চাইলে আপনাকে হচ্ছে ডিসক্রিপশন বক্সের কমেন্ট অথবা কমেন্টে দেওয়া থাকবে, এই ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে। তো পিডিএফের সাথে কী পাবেন, পিডিএফের সাথে আপনারা মেইনলি পাবেন হচ্ছে প্রতিটা প্রশ্নের এরকম ব্যাখ্যা, আর এই যে এখানে ব্যাখ্যার এই পার্টের ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিওটা চলে আসবে এখানে। যেমন আগের পার্টটা আমি যদি দেখাই আপনাদের, এই যে বাংলা পাঠা দেখুন, এটা কিন্তু ভিডিও এখানে চলে আসছে, এখানে ক্লিক করুন। এই ভিডিওতে ম্যাথগুলোও কিন্তু সেম, ম্যাথের ক্ষেত্রে আপনি ভিডিও ক্লাস পেয়ে যাবেন, ম্যাথের ক্ষেত্রে তো ব্যাখ্যাগুলো পাবেন না, কিন্তু প্রতিটা ম্যাথ আপনি ভিডিও ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনি সেখান থেকে আসলে এটা পাবেন। এই দেখুন, এই যে এই পার্টটাই বাংলা পার্টটা যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করি, তাহলে আমার এই বাংলা পার্টটার যে ভিডিও, সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এই দেখুন পিএসসি এটা অ্যাড রানিং হচ্ছে। যাই হোক, এখানে দেখুন পিএসসি জব সলিউশন, এই যে প্রাথমিক প্রধান শিক্ষক, খাদ্য অধিদপ্তর, উপসহকারী প্রকৌশলী, বাংলা প্রস্তুতি। হ্যাঁ, এই বাংলা প্রস্তুতি, এই যে বাংলা প্রস্তুতিটা চলে আসছে, আপনি এই বাংলা ক্লাসটা এখান থেকে করে ফেলতে পারবেন। এরপরে আরও যেটা এই পিডিএফের যে ফিচার আছে, সেটা হচ্ছে আপনি কোনো প্রশ্ন বুঝলেন না, কোনো প্রশ্ন আপনার আসলে খুব দরকার, আপনি আমাদের এই যে এখানে ক্লিক করুন। ঠিক আছে, হেল্পলাইন আছে, 24 ঘন্টা হেল্পলাইন। আপনি যে কোনো প্রশ্ন পারবেন না, সেই প্রশ্নটা জাস্ট শুধুমাত্র কি নেবেন, একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি যেখানে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার চলে আসবে এখানে নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। এরপরে আপনি যে অ্যাড ফাইলে ক্লিক করলে আপনি গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনি ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে, যদি মন্তব্য থাকে দিবেন, না থাকলে না দিবেন, সমস্যা নেই, এখানে সাবমিট করে দিবেন। দিলে আমাদের কাছে সেটা চলে আসবে এবং আপনার সাথে যোগাযোগ করে, আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই পিডিএফের আসলে এটা একটা মানে কি বলে ফিচার। তো যারা এটা চান তারা আপনি ডিসক্রিপশন বক্সের যে লিঙ্ক আছে অথবা পিন কমেন্টে আপনি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি আসলে এটা নিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের একটু জাস্ট দেখাই, যে আসলে এটা কিভাবে নেবেন। আপনারা যখন পিন কমেন্টে ক্লিক করবেন, পিন কমেন্টে ক্লিক করলে আপনারা কিন্তু চলে আসবেন হচ্ছে এরকম একটা ওয়েবসাইটে, এবং সেখানে এসে দেখবেন যে এখানে লেখা আছে প্রধান শিক্ষকের প্রস্তুতি। এখান থেকে আপনারা জাস্ট এই যে দেখুন, এটা হচ্ছে আপনাকে 299 টাকা এখানে পে করতে হবে, এবং এটা অর্ডার করুনে ক্লিক করতে পারেন। অর্ডার করুনে ক্লিক করলে আপনাকে একটা অর্ডার কোড দিতে হবে, সেখানে অর্ডার কোডটা পাওয়ার জন্য আপনাকে আগে পেমেন্ট করতে হবে, সেটা বিকাশ বা নগদ থেকে পেমেন্ট করে ফেলতে পারেন। আমি অর্ডার করুনে ক্লিক করলাম, অর্ডার করুনে ক্লিক করলে দেখুন এখানে বলছে একটা অর্ডার কোড দিন, সেই কোডটা আপনি কীভাবে পাবেন, কোডটা পেতে আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবেন বিকাশে ক্লিক করবেন, বিকাশে ক্লিক করলে অথবা নগদে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এই নাম্বারে আপনার অর্ডার কোডটা পাঠিয়ে দেওয়া হবে। প্রোডাক্ট নাম্বারটা আপনি এই যে প্রোডাক্ট নাম্বার যেটা থাকবে এটা দিবেন। ঠিক আছে, এই যে প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে এটা আপনার, এই প্রোডাক্ট নাম্বারটা আপনি দিবেন। এটা দেওয়ার পরে হচ্ছে আপনি কি করবেন, এখানে জাস্ট আপনার যে কি বলে প্রোডাক্ট নাম্বার দিবেন, দেওয়ার পরে হচ্ছে বিকাশ সিলেক্ট করবেন। এরপর আপনার ট্রানজ্যাকশন যে আইডিটা দিবে, অর্থাৎ আপনি টাকাটা সেন্ড করার পরে সেন্ড মানি করবেন এই নাম্বারে, এই যে 61 এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে 299 টাকা সেন্ড মানি করার পরে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন, সেই আইডিটা এখানে বসাই দিবেন, বসাই সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনাকে হচ্ছে একটা কোড দিয়ে দেওয়া হবে, সেই কোডটা আপনি কি করবেন, এই পেজের লিঙ্ক সহ কোড দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে এই পেজে চলে আসবেন, ওই যে লিঙ্ক আমরা পাঠিয়ে দিব সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন। এই পেজ থেকে আপনি অর্ডারে ক্লিক করে এই যে এখানে কোডটা বসাই দিবেন, কোডটা বসাই দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলে আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনি খুব সহজে এটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো যারা নেবেন তারা আসলে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো সমস্যায় আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে জাস্ট টেক্সট দিলে আমি বা আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।